গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য দেখাবো খুবই কম আইটেমে কিভাবে মজার ফালুদা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে খুব বেশি আইটেম ইউজ করিনি। নিয়েছি সাবুদানা, দুধ, চিনি, 2 রকমের ফল, আর গার্নিশের জন্য ব্যবহার করব খেজুর, বাদাম এবং ঝোলা গুড়। তো প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়ে দেন সামান্য একটু পানি দিয়েছি আমি। এবার ধুয়ে নিয়েছি আমি সাবুদানাটাকে, আর দিয়ে দিব সামান্য নুন। সাবুদানাটা ধুয়ে নিয়েছি, তার একটাই কারণ বাইরে থাকে প্লাস ময়লা থাকতে পারে। এবারে কিছুক্ষণ ফুটে আসার পরে আমি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব। সাবুদানাটা ভিতরে এই যে সাদা সাদা থাকে, এটা যাতে না থাকে, তো সেই পরিমাণে জাল দিয়ে নেব। এবারে আমি দিয়ে দিব আগে থেকেই ঘন করে জাল দিয়ে রাখা গরুর দুধ। আপনারা কিন্তু গরুর দুধ, গুঁড়া দুধ, যে কোনো ধরনের দুধই আপনারা ইউজ করতে পারেন, তবে গরুর দুধটা যেহেতু পুষ্টিকর এবং খাঁটি দুধ হয়, সেক্ষেত্রে গরুর দুধটা কিন্তু স্বাস্থ্যকর। তো আমি গরুর দুধটা দিয়েই রান্না করে নিব। খুব সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে এটাকে রান্না করে নিব, যেহেতু ভিতরে সাদা দানা কিন্তু অনেক সময় থেকে যায়। তো সাবুদানাটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়ে এটা ঠান্ডা করে এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি ফল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গার্নিশ করার জন্য খেজুর আর বাদাম কুচি, আর দিব হচ্ছে গুড়, ঝোলা গুড় যেটাকে বলে। তো এখানে আমি সুন্দরভাবে সাবুদানা রান্নাটা নিয়ে নিয়েছি। এতে কিন্তু আরও কিছু ইউজ করা যায়, যেমন নুডলস, তারপরে মিষ্টি জাতীয় আরও যে কোনো ধরনের ফল আপনারা ইউজ করতে পারেন, কলা, স্ট্রবেরি। তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই তৈরি করে ফেলতেছি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অসাধারণ, আর একদমই দিল ঠান্ডা হয়ে যায়। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন অবশ্যই। আমি একে একে আপেল, বেদানা সবগুলা বাটিতে দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার পরে দেন দিয়ে দিব খেজুর আর বাদামটা। অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় এভাবে। এর থেকে আরও বেশি বেশি ফল আপনারা ইউজ করবেন, যেহেতু আমার হাতের কাছে অল্প কিছু পরিমাণে ফল ছিল, এর জন্য আমি অল্প ফলটাই ইউজ করেছি। এটা আমার বড় ছেলের অনেক অনেক বেশি পছন্দের একটা খাবার। ও খেজুর এমনিতে খেতে চায় না, বাট এইগুলা করে দিলে সে খেজুরটা খেয়ে নেয়। তো খেজুরে যেহেতু অনেক অনেক বেশি পুষ্টি, তো এই ক্ষেত্রে এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। ঝোলা গুড়টা কিন্তু এইভাবে দিয়ে খেতে জাস্ট ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি লাগে। তো সবাই কিন্তু আমার মতো ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন। আর রান্নাঘরের কিছু টুকিটাকি টিপস পেতে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিবেন। খুবই সাধারণ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার নিজের টাইমলাইনে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।